দর্শক, এই সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের হিসাব মতে আর মেয়াদ রয়েছে 22 দিন, অর্থাৎ 21 দিন পরে নির্বাচন। এই সরকার 22 দিন পরে আর থাকার কথা নয়, নির্বাচনের পরের দিন কিংবা তার পরের দিনে নতুন সরকার শপথ নেওয়ার কথা এবং নতুন সরকার দেশ চালানোর কথা। সেখানে একটা বড় বিতর্ক উঠেছে যে এই নির্বাচনের পরে নির্বাচিত দল তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, নাকি নির্বাচিত সংসদ সদস্যরা সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে 6 মাস সময় কাটাবে, যারা সংবিধান কাটাছেড়া করার কাজ করবে, আর রাষ্ট্র ক্ষমতায় প্রফেসর ইউনূসের এই সরকারই থাকবে। এই বিতর্ক কিন্তু চতুর্দিকে উঠেছে। এই বিতর্ক যখন চতুর্দিকে উঠেছে, যখন আমরা বলছি যে এই সরকারের মেয়াদ আছে আর 22 দিন, তখন ঠিক 21 দিন আগে সরকার একটা ভয়াবহ সিদ্ধান্তের দিকে যাচ্ছে বলেই পত্রিকাতে খবর এসেছে। সেটা হচ্ছে নতুন পে স্কেল। এবং নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশে দেখা যাচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে 2.5 গুণ। অর্থাৎ এখন যদি কোনো কর্মকর্তা 100 টাকা বেতন পায়, তাহলে সেই বেতন তার গিয়ে দাঁড়াবে 250 টাকায়। আপনি চিন্তা করতে পারছেন? চিন্তা করে আপনি কি ক্যালকুলেটরে ব্যাপারটা মেলাতে পারবেন? 2.5 গুণ কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে, 1 টাকার বেতন 2.5 টাকা হবে, এই বাকি 1.5 টাকা কোথায় থেকে আসবে? এটা কি টাকশালে প্রতিদিন টাকা ছাপানো হবে আর সেই টাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে বিলি বন্টন করা হবে? সরকারের মেয়াদ যখন মাত্র 21 দিন আছে, 22 দিন আছে, তখন 21 দিন আগে এই সিদ্ধান্তের দিকে গিয়ে পরবর্তী সরকারকে কি একটা বড় ধরনের বিপদের মুখে ফেলতে চলেছে এই সরকার? কি হচ্ছে, কি খবর এলো পত্রিকাতে, চমকপ্রদ সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়া। আমি যতটুকু বলেছি ততটুকু একটু কমই বলেছি। 2.5 গুণের কথা বলেছি তো। আদতে প্রকৃত সত্য হচ্ছে সর্বনিম্ন বাড়বে হচ্ছে 2.5 গুণ। তার মানে হচ্ছে যে তার চাইতেও বেশি বাড়বে অনেকের ক্ষেত্রে। সর্বনিম্ন বেতন 2.5 গুণ বাড়লে 100 টাকার বেতন 250 টাকা হবে, এবং মানে 3 গুণও বেড়ে যেতে পারে, 4 গুণও বেড়ে যেতে পারে। কি খবর বলছে 21 টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন বাড়ছে 2.5 গুণ। সেখানে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন 2.5 গুণ বাড়িয়ে প্রতিবেদন দাখিল করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। তাতে ঢাকায় সর্বনিম্ন অর্থাৎ 20 গ্রেডের একজন কর্মীর বেতন দাঁড়াবে 42,000 টাকা। 20তম গ্রেডের বেতন বেড়ে হয়ে যাবে 42,000 টাকা। সেই 20তম গ্রেডে কারা আছে সেটা আপনি একটু গুগল করে দেখে নেবেন যে তাদের কি অবস্থা হবে, এই বাস্তবতা কি দাঁড়াবে। এটা হচ্ছে যে 42,000 টাকা যেটা হবে সেটা হচ্ছে যে তার বেসিক বেতন। তার মানে মূল বেতন কোথায় যাবে আপনি চিন্তা করেন। আজকে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে এটা, এবং প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সদস্যদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেন। সেই সময় ডক্টর সালাউদ্দিন আহমেদ, যিনি অর্থ উপদেষ্টা, তিনি উপস্থিত ছিলেন। এই যে ভদ্রলোক জাকির আহমেদ খান, উনি কি আগে টাকশালে চাকরি টাকরি করতেন কিনা, টাকা ছাপানোর ওই জায়গায়, মানে তিনি কি এরকম মনে করছেন কিনা যে ইচ্ছা করলে টাকশালে টাকা ছাপানো যায় এবং টাকা ছাপিয়ে কর্মকর্তা কর্মচারীদের দেয়া যাবে? সেরকম কারণেই সর্বনিম্ন 2.5 গুণ বেতন বাড়ানোর সুপারিশ ফাইনাল করে তিনি প্রধান উপদেষ্টাকে দিয়ে দিয়েছেন। কমিশনের সুপারিশ ঠিক থাকলে সর্বনিম্ন মূল বেতন হবে 20,000 টাকা, আর সর্বোচ্চ পর্যায়ে মূল বেতন ধরা হয়েছে 1,60,000 টাকা। 1,60,000 টাকা মূল বেতন হবে। ধরে নেওয়া যাক যে সিনিয়র সচিবের মূল বেতন হবে 1,60,000 টাকা। তার মানে তার সব মিলিয়ে তার বেতন গিয়ে দাঁড়াতে পারে 3 লাখ টাকার মতো। সর্বোচ্চ পর্যায়ে
ধাপ শেষ পর্যন্ত মানে 20টি ধাপ থাকছে। বেতনের বাইরে এখনকার মতোই অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধা প্রযোজ্য হবে। যেটা বলছিলাম, অন্যান্য ভাতা সুযোগ সুবিধা সেটাও, এমনকি পেনশনও দ্বিগুণ তিনগুণ এরকম বাড়ানো হয়েছে। জানা গেছে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে অনলাইন জরিপের মাধ্যমে 2,36,000 অংশগ্রহণকারীর মতামত নেওয়া হয়েছে। অনলাইনে মতামত নেওয়া হয়েছে, মানুষের মতামত নিয়ে তিনি প্রতিবেদন তৈরি করে ফাইনাল করে দিয়েছেন। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলা হয়েছে। চলতি 2026 সালের 1 জানুয়ারি থেকে সেটা আংশিক কার্যকর হবে, আর 2026-27 অর্থ বছর যখন শুরু হবে, অর্থাৎ জুনে বাজেট পেশ করা হবে, জুলাই থেকে এটা কার্যকর করা হবে। জুলাই থেকে সর্বনিম্ন বেতন বাড়ছে 2.5 গুণ, 100 টাকার বেতন 250 টাকা হয়ে যাচ্ছে। সূত্রগুলো জানাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা যেটা 20% ছিল সেটা বাড়িয়ে 50% করা হচ্ছে। মানে টাকা গাছে ধরছে আর কি, টাকা গাছে ধরছে। সরকারিদের টাকা দেয়া হবে, বেসরকারিদের কি অবস্থা হবে, অন্যান্য মানুষের কি অবস্থা হবে। মাত্র কয়েক লাখ যে সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের জন্য পুরো স্বর্গের দুয়ার খুলে দেয়া হচ্ছে। বাকিদের কি হবে, এই টাকা কোত্থেকে আসবে, এই ভাবনা মাথায় নেই। যখন ক্ষমতার মেয়াদ আর মাত্র 22 দিন, তখন এই ধরনের খবর পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটা অশনি সংকেত হতে পারে। বৈশাখী ভাতা বললাম 50% করা হচ্ছে 20% থেকে। এতদিন 11তম থেকে 20তম ধাপের কর্মচারীদের জন্য যাতায়াতের ভাতা ছিল, সেটা এখন 10ম থেকে 20তম গ্রেডের জন্য সুপারিশ করা হয়েছে। কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। সেখানে বলা হচ্ছে 100% বেশি পেনশন বাড়ছে। অর্থাৎ যে পেনশন আগে পেত, যদি কেউ পেনশন আগে 10 লাখ টাকা পেতেন, তাহলে এখন মিনিমাম 20 লাখ টাকা পেনশন পাবেন। টাকাগুলো গাছে ধরবে। যারা মাসে 20 থেকে 40,000 মানে 20,000 টাকার কম যারা বেতন পান, তাদের 100%-এর মানে ডবল হবে তার পেনশন। যারা 20 থেকে 40,000 টাকা পেনশন পান, তাদের 75% পেনশন বাড়বে, অর্থাৎ 100 টাকার সাথে তার পেনশন হয়ে দাঁড়াবে 175 টাকা। আর যারা 40,000 থেকে বেশি পেনশন পান, তাদের বাড়ছে 55%। আবার পেনশনের ব্যাপার আছে যে নিম্ন আয়ের কর্মচারীরা তারা কিন্তু পেনশন খুবই কম টাকা পান, আর সর্বোচ্চ আয়ের কর্মকর্তারা তারা পেনশন পান হচ্ছে প্রায় কয়েক কোটি টাকা। ধরেন যে একজন কর্মকর্তা সচিব পেনশন পাইতেন এতদিন 4 কোটি টাকা, তার যদি 55% বেড়ে যায়, তাহলে তার পেনশন হয়ে যাবে 7 কোটি টাকার মতো। ব্যাপারগুলো হচ্ছে এইটা। 75 বছর বয়সী পেনশনধারীদের চিকিৎসার ভাতা 10,000 টাকা দেওয়ার সুপারিশ করা হয়েছে। অনেক করা হয়েছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এই যে সর্বোচ্চ বেসিক বেতন করা হলো 1,60,000 টাকা, 1,60,000 টাকা সর্বনিম্ন বেসিক বেতন করা হলো, সর্বোচ্চ বেসিক বেতন করা হলো, যেটা সিনিয়র সচিবরা এটা হয়তো পাবেন। এখন ব্যাপার হচ্ছে যে মিনিমাম যে 2.5 গুণ বাড়ানো হলো এবং ম্যাক্সিমাম আরও বেশি বাড়ানো হলো কিংবা হওয়ার সিদ্ধান্ত হয়েছে, সুপারিশ ফাইনাল হয়েছে, এবং অর্থ উপদেষ্টা বলেছেন যে এই যে জানুয়ারিতে আমরা আছি, এই জানুয়ারির 1 তারিখ থেকেই সেটা কার্যকর হবে। এবং মানে এটা আংশিক কার্যকর হবে, হয়তো অর্ধেক কার্যকর করবে। আর হচ্ছে জুনের যে বাজেট, সেই বাজেটে গিয়ে জুলাই থেকে এটা 100% কার্যকর হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই বেতনটা পাবেন। এখন ব্যাপার হচ্ছে যে যখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের আপনি 2.5 গুণ 3 গুণ বেতন বাড়িয়ে দেবেন, তাহলে এই স্বায়ত্তশাসিত আধা সরকারি যারা রয়েছেন, তারা কি বাড়িতে বসে থাকবে? এই যে সিদ্ধান্ত নিলেন, তারা কি বাড়িতে বসে থাকবে এবং তারা হাউমাউ করে শুধু কান্নাকাটি করবে, নাকি তারা তাদের কর্মক্ষেত্র বয়কট করবে, রাস্তায় নেমে আসবে, একটা বিশৃঙ্খলা তৈরি হবে এবং পুরো দেশটা আবার অস্থির হয়ে যাবে? এটা একটা দিক। আরেকটা দিক, এত টাকা আপনি কোথায় পাবেন? সরকার এত টাকা কোথায় থেকে পাবে? আর একটা ব্যাপার থাকে যে বেতন আছে 100 টাকা, আচ্ছা 10% বাড়াই দিলাম, 10% কিংবা ধরে নিলাম 20% বাড়াই দিলাম, তাই বলে মানে 2.5 গুণ। ব্যাপারটা মানে এতটাই অস্বাভাবিক এবং মানে
আমাদের কাছে অনেকটা মনে হতে পারে যে এই সরকার সর্বশেষ যে পলিসি নিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুশি করার জন্য, তাদেরকে বাগে রাখার জন্য, যে তাদের সামনে একটা বিশাল অশ্বডিম্ব স্থাপন করেছে এবং এই অশ্বডিম্বটা পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে গিয়ে পড়বে। এই ডিম তারা কি করবে, ভেঙে খাবে নাকি নিজেই নিজের মধ্যে নিয়ে নেবে, অর্জন করে নেবে, বাকিটা বলা যায় না, বললাম না। দর্শক, আপনারা চিন্তা করবেন যে ব্যাপারটা কোন দিকে যাবে। আধা সরকারি স্বায়ত্তশাসিত যে লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের কি হবে? তার চেয়েতেও বড় কথা হচ্ছে যে 2.5 গুণ যখন 3 গুণ যখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে, তার ইফেক্ট পড়বে বাংলাদেশের সব ক্ষেত্রে। বাড়ি ভাড়াতে ইফেক্ট পড়বে, দ্রব্যমূল্যে ইফেক্ট পড়বে, তেলের দামে ইফেক্ট পড়বে, বাস ভাড়াতে ইফেক্ট পড়বে, ট্রেন ভাড়াতে ইফেক্ট পড়বে, সব জায়গায় ইফেক্ট পড়বে। অথচ মুষ্টিমেয় কয়েক লাখ মানুষের বেতন বেড়েছে। পুরো যে 18 কোটি জনগোষ্ঠী, সেই 18 কোটি জনগোষ্ঠীর বেতন বাড়েনি কিংবা ইনকাম কমেনি। ভারসাম্য কোথায় থাকবে সমাজের? প্রশ্নের উত্তর থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।